হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু বুধবার, আর আমি সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো মহালয়া, তাই সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। দেখো এখনও কিন্তু অন্ধকারটা ভালো করে কাটেনি। এখন প্রায় 5:15 বাজে। আমি উঠেছি কিন্তু 5টার দিকে। তারপর এপাশ ওপাশ করতে করতে বিছানায় শুয়ে 15 মিনিট কাটিয়েই দিলাম। তারপর বাইরে তাড়াতাড়ি করে এসে ভাবলাম একটু গোবর তো আজকে দিতেই হবে, তাই না? আমরা গ্রামের বউ, গৃহস্থ বাড়ির বউ, আমাদের তো এটুকু কাজ করতেই হয়, তাই না? আর আমার মা বলতো গোবর দিলে কিন্তু সব নেগেটিভিটি দূর হয়ে যায়। তাই কিন্তু আমি সকাল সকাল গোবর দিয়ে দিলাম। আর তারপর দেখো গোবর দিয়ে উঠোনটা কিন্তু এখনও ঝাড় দেওয়া হয়নি, একটু শুকিয়ে গেলে তারপর ঝাড় দেবো। আর মাঝে মধ্যে তো বৃষ্টি হচ্ছে, উঠোনটা একটু ভেজা ভেজাও আছে। চলে আসলাম রান্নাঘরে, এখন চুলোর বাসি ছাইগুলো ফেলে দেবো। আর তারপর চুলোটা লেপেও নেব। আজকে কিন্তু প্রচুর কাজ করেছি বন্ধুরা। সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই তোমরা আমার ফুল ভিডিও দেখো না, তারপর যদি অনেক বড় ভিডিও দিই তাহলে তো আর দেখবেই না। এই জন্য সব কাজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। দেখো ছাইগুলো বাইরে রেখে এসে এখন চুলোটা আমি লেপে নিচ্ছি। চলো চুলোটা লেপে নিই, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর চুলোটা লেপার আগেই কিন্তু আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে কাঁকরোল সেদ্ধ দেবো, ঢ্যাঁড়স সেদ্ধ দেবো। সরি, কাঁকরোল সেদ্ধ দিইনি, একটু ভুলে গিয়েছিলাম আর কি। ঢ্যাঁড়স সেদ্ধ দেবো আর দেবো কচু সেদ্ধ, ঘট কচু সেদ্ধ দেবো। অনেক দিন থেকে ভাবছি কচু সেদ্ধ খাবো, কচু সেদ্ধ খাবো, কিন্তু আর হয়ে ওঠে না। তাই ভাবলাম আজকে সেদ্ধ দিয়েই দেবো। কচু সেদ্ধ কিন্তু ভালোই লাগে। শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ আর কাঁচা তেল, সরিষার তেল দিয়ে মাখলে ভীষণ টেস্টি হয়। আর ওল ভাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর দেখো বন্ধুরা, এই যে সব সবজিগুলো কেটে এখন আমি রাইস কুকারে দিয়ে দেবো। আর কি রান্না করব জানো? আজকে রান্না করব ডাল। ডাল রান্না করব আজকে। একটা মাছের মাথা ছিল, কাতলা মাছের মাথা, ওই মাথাটা দিয়েই কিন্তু ডাল রান্না করব। আর কি জানো বন্ধুরা, রাস্তা দিয়ে কিন্তু প্রচুর গাড়ি যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। তারপর দেখো কচুটা কেটে নিয়ে আমি চলে আসলাম, এখন ধুয়ে ভালো করে সেদ্ধ দিয়ে দেব। আর তারপর রান্নাঘরটা একটু গুছিয়েও নেব। দেখো এলোমেলো হয়ে পড়ে আছে, এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর আমি রান্না করব। একদম এত এলোমেলো রেখে তো আর রান্না করা যায় না, বলো? মনের থেকে কিন্তু ভালো লাগে না। তাই আমি একটু গুছিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর রান্না করব। আর ডাল তো রান্না করব, কিন্তু ডাল বের করে দেখি মুগ ডাল একদম অল্প একটু আছে। কি আর করার, যখন যেটা তখন সেটা তো মেনে নিতেই হবে, তাই না? এই জন্য ছিল ঘরে মুসুর ডাল, তাই আমি মুগ ডালের সঙ্গে মুসুর ডালটা মিক্স করে কিন্তু রান্না করে নিয়েছি। আমরা তো মধ্যবিত্ত পরিবারে বাস করি, তাই তো যখন যেমন তখন তেমনই আমাদের মানিয়ে নিতে হয়। আমাদের কিন্তু একটু হিসাব করেও কিন্তু চলতে হয়। একটা কিছু খরচ করতে গেলে 10 বার ভেবে তারপর কিন্তু খরচ করতে হয়। আমরা কিন্তু ইচ্ছা করলেই সব কিছু করে ফেলতে পারি না, তাই না? যাই হোক বন্ধুরা, চলো তোমরা আমার কাজগুলো দেখতে থাকো আর আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমার না মনে অনেক কথা আসে, কিন্তু কোথায় বলবো, কার সঙ্গে বলবো,
আবার কোথা থেকে কি হবে তাই কিন্তু আমি কারোর সঙ্গে শেয়ার করি না। আমি কিন্তু আমার দিক থেকে বলছি না, আমি এরকম অনেক জায়গায় দেখেছি, আমার আশেপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে। তারা কিন্তু বলতে পারে না, আর আমি তাদের দেখি আর চিন্তা করি আর মনে অনেক কথা আসে, কিন্তু কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। কিন্তু এখন তোমার বন্ধুরা আছে, তাই না? চলো তোমাদের সঙ্গেই শেয়ার করি কথাগুলো। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর খারাপ লাগলেও কিন্তু জানিও। আর তোমাদের তো রাইট আছে, তোমাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই আমাকে জানাতে পারো। চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো 2 ডাল এখন মিক্স করে তারপর সেদ্ধ বসাবো, আর আমি তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি। বৌমা হওয়াটা কি এতটাই খারাপ? আমি কারোর মতো হব না, আমি আমার মতো বাঁচতে চাই। অনেক মানুষদের এটাও বলতে শুনেছি বন্ধুরা, তারা বলে আমার বৌমা আমার মেয়ের মতো। কখনো কাউকে এটা বলতে শুনিনি যে আমার বাবা আমার মায়ের মতো, আর আমার মা আমার বাবার মতো। বাবা বাবাই হয়, আর মা তো মাই হয়। এরা দুজনার মতো জায়গায়। ঠিক আছে বন্ধুরা, কারণ ওনাদের সঙ্গে কারোর তুলনা করা যায় না। মা তো মা, আর বাবা তো বাবাই। দুটো শব্দই কিন্তু সম্পূর্ণ আলাদা। আর কি জানো বন্ধুরা, যখন আমরা কারোর মতো হতে চাই তখন আমরা কিন্তু নিজের অস্তিত্বের উপর আঘাত আনি, তাই নয় কি? বৌমা মেয়ের মতো হওয়া চাই। কেন গো বৌমা মেয়ের মতো হওয়া কেন লাগবে? কথাটা কি পরিচয়ের উপর প্রশ্ন তোলা হয় না? কেন? বৌমাই বেস্ট। আর কেন বৌমাকে মেয়ের মতো হতে হবে? বৌমার কি বৌমা হওয়ার কোনো গুণ নেই যে তার মেয়ের মতো হওয়া লাগবেই? বৌমা হওয়াটা কি এতটাই খারাপ বন্ধুরা? কেউ এটাও বলে যে আমার বৌমাকে আমি আমার মেয়ের মতো ভালোবাসি। কেন গো? এর মানে কি? বৌমার জন্য কি কোনো ভালোবাসা নেই? তাকে মেয়ের মতো কেন ভালোবাসতে হবে? বৌমাকে কি বৌমার মতো ভালোবাসা যায় না? বৌমাকে কিন্তু মেয়ের সঙ্গে তুলনা করা বৃথা। মেয়ের জন্ম হয় নিজের বাড়িতে, আর বৌমা সে তো আসে পরের বাড়ি থেকে। যখন কেউ বলে আমার বৌমা আমার মেয়ের মতো, কেন গো? কেন? আমি তখন বলবো আমি ছোটোবেলা থেকেই অন্য কারো মেয়ে ছিলাম, এখন হঠাৎ করে নিজের চিত্রটাকে কি করে পাল্টাই? আমি হব না অন্য কারোর মতো। আমি আমার বাবা মায়ের সন্তান, আমি আমার মতো, আর আমি আমার বাবা মায়ের সন্তান হয়েই থাকতে চাই। এটাই আমার গর্ব। যদি পারো তো আমায় খারাপ সময় আমার পাশে থেকো, যদি না পারো কোনো ব্যাপার না। আমার স্বাভাবিক দুর্বলতা নিয়ে কোনো প্রশ্ন তুলবে না, আমার মাতৃত্বের উপর প্রশ্ন তুলবে না। মেয়ের মতো ভালোবাসা আমার লাগবে না, কিন্তু বৌমার সম্মানটুকু আমায় দিও, আর বৌমার ভালোবাসাটুকু আমায় দিও। বৌমা বৌমাই হয়, আর মেয়ে তো মেয়েই হয়। মেয়ে হয়তো অন্য কারো ঘরে জন্ম নিয়েছিলাম, তাই এটা তো অন্য কোনো জন্মেই সম্ভব, তাই নয় কি? তাই আমাদের মতো বৌমাদের বৌমা হয়েই থাকতে দাও, মেয়ে হতে বলো না প্লিজ। যাই হোক বন্ধুরা, কত মেয়ের মনের কথা এটা, কিন্তু তারা বলতে পারে না। আমি না হয় তাদের হয়ে একটু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমিও তো তাদেরই একজন, তাই না? সেটা তো আর ভুলতে পারবো না, সেটা তো আর অস্বীকার করতে পারবো না, তাই না? যাই হোক, দেখো অনেক কথা বলে ফেলেছি বন্ধুরা। এই যে সব কাজকর্ম আমার প্রায় সারা হয়ে গেছে, এখন ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখেছো, যতই আমি ঘর গুছাই না কেন এলোমেলো কিন্তু হয়েই যায়। যতটুকু সময় আমার বাচ্চারা বাইরে থাকে ততটুকু সময় কিন্তু আমার ঘরটা
গোছানো থাকে। আর দেখো উঠোনটাও কিন্তু আমি সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি গোবর দেওয়ার পরে, একটু শুকিয়ে গেলে। তারপরে ঝাড় দেওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর ঘরটাও কিন্তু মুছেছিলাম, বললাম না আজকে তো মহালয়া, এটুকু তো করতেই হবে। আর কি যেন বন্ধুরা, বারান্দাটা ঝাড় দেওয়া, বারান্দাটা মোছা, এগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে একদমই ইচ্ছে করে না। দেখো বারান্দাটা প্যাকড আপ হয়ে থাকে সব সময়। আর এই যে দেখেছো অনেক জামা কাপড় রাখলাম, এগুলো সব কিছু তোমাদের দাদাভাই রেখে প্রতিদিনই চলে যায়, এগুলো আমাকেই ধুতে হয়। আর এগুলো ধুয়ে তারপর আমি স্নান করেও চলে এসেছি। আর এখন খাওয়া দাওয়া করে নেব। চলো তার একটু আগে জল খেয়ে নেব, কারণ প্রচুর তেষ্টা পেয়ে গেছে। এত কাজ একদমে সেরে আসলাম, তাই কিন্তু জল তেষ্টাও পেয়ে গেছে। তাই আগে একটু জল খেয়ে নেব আর তারপর ভাতও খেয়ে নেব। আর এই যে দেখো এই যে বাসনগুলো স্নান করার আগে কিন্তু এগুলো ধুয়ে এনে তারপর আমি এখানে রেখেছি। এগুলোও কিন্তু র্যাকের উপর সাজিয়ে রাখতে হবে, কিন্তু তার আগে খাওয়া দাওয়াটা করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের ভালোবাসায় একটু এগিয়ে যেতে পারি। আর দেখো এই যে চলে এসেছি একদম সন্ধ্যাবেলা, করেছি সেদ্ধ ভাত, আর এই যে দুধ কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু সেদ্ধ ভাতই করেছিলাম রাতের জন্য। তারপর তোমাদের দাদাভাই রাতে এই যে ইলিশ মাছ নিয়ে আসে, গিয়েছিল 2 ছেলের জন্য বাজার করতে, পুজোর বাজার। তারপর এই যে ইলিশ মাছ নিয়ে আসে, এই মাছটা এখন কেটে তারপর ভাজি করব। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তারপর মাছ কেটে ভাজি করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি নতুন বন্ধু হও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার অনেক বন্ধু আছো, তোমরা কিন্তু আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করতে হয়। তাহলে বিদায় নিচ্ছি, টাটা।